ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারি কাছে মিনতি আমার, তোমারি কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, শুকরিয়া সেই মহান মনিবের, যে মহান রব্বুল আলামিন, যে মহান মালিক আমাকে আপনাকে আজকের এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। সেই মহান মনিবের উপরে খুশি হয়ে অন্তরস্থল থেকে একবার শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী আমার আপনার কলিজার টুকরা, যিনি আমাকে আপনাকে কঠিন বিপদের সময় জান্নাতের পথ দেখাবেন, সেই নবীর উপরে খুশি হয়ে একবার দরুদ পড়ি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু সময় অল্প, আমরা এখানে এসেছি এই জন্য আমরা খুশি না বেজার? জান্নাতের বাগানে বসে আছি এই জন্য আমরা খুশি না বেজার? আমরা যারা এই জান্নাতের বাগানে বসে আছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বললেন তাদের আমল নামায় কবুল হওয়া 5 রাকাত নফল নামাজের নেক আল্লাহ দান করেছে। কোন সুবহানাল্লাহ। আবার যারা আসার নিয়ত করেছেন আসবেন, এখানে যারাই বসবেন কিছু বুঝতে নাও পারলে আল্লাহ পাক তার আমল নামায় 5 রাকাত কবুল হওয়া নফল নামাজের নেক দান করবে। কোন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের মাহফিল, এই জান্নাতের বাগানে আমরা আসতে পেরে খুশি না বেজার? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলতেছে, বান্দারে, হে আমার বান্দা, তোমরা যদি জান্নাতি হতে চাও অবশ্যই কোরআনুল কারীমের সঙ্গে ভালোবাসা রাখো। আর কোরআনুল কারীমের সঙ্গে যার ভালোবাসা থাকবে নিঃসন্দেহে সে জান্নাতি হবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাকতে বলতেছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলছে, হে আমার বান্দারা, যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন থেকে কথা হবে আর এই কোরআনুল কারীমের জিকির হবে, বান্দারা যখন যাবে বসবে, নিঃসন্দেহে বান্দাদের অন্তরে আমি আল্লাহর ভয়, আমি আল্লাহর কপনি বান্দাদের অন্তরে অন্তরটা কপনি শুরু করে দিবে, কম্পন শুরু করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, বান্দারে, নিঃসন্দেহে এই বান্দাগুলোর ঈমানটা বৃদ্ধি পেয়ে যাবে। ইন্নামাল মুমিনুনা الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ পাক তাদের ঈমানটা বৃদ্ধি করে দিবেন। আল্লাহ পাকের জন্য বলতেছে, বান্দারে, কোরআনের কথা যেখানে হবে তোমরা উঠে যেও না, চলে যেও না। যদিও খারাপ লাগে রে বান্দা, কোরআনুল কারীমের মাহফিলে ধৈর্য ধরে বসে থাকো, তোমার ঈমানটা এমন হয়ে যাবে এক সময় দেখতে দেখতে কোরআনুল কারীম তোমার বন্ধু হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যে সূরাটা তেলাওয়াত করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে ঘোষণা করতেছে, বান্দারে,
সমস্ত মানুষগুলো ক্ষতির মধ্যে চলে গেছে, কেবলমাত্র শুধুমাত্র দুই শ্রেণীর মানুষ বাদে। কয় শ্রেণী? দুই শ্রেণীর মানুষ বাদে সমস্ত মানুষগুলো ক্ষতির মধ্যে চলে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, বান্দারে এই ক্ষতির মধ্যে তো তোমরা পড়ে যাও নাই, এইটা দেখার জন্য কোরআনুল কারীমে আয়াতে কারিমা নাযিল করেছেন। তিনি কে? আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছে, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। হে আমার বান্দারা, নিশ্চয় সমস্ত মানুষগুলো, আমি কসম করে বলি, সমস্ত মানুষগুলো ক্ষতির মধ্যে পড়ে গেছে, কেবলমাত্র শুধুমাত্র দুই শ্রেণীর মানুষ বাদে। আল্লাহ পাক বলতেছেন, ইল্লাল্লাযীনা আমানু, এক নাম্বার যারা ঈমান এনেছে তারা বাদে। এই জন্য আল্লাহ পাক ডাক দিয়ে আমাদের জানিয়ে দিচ্ছে, বান্দারে কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর উপরে ঈমান আনলো যারা তারা বাদে সমস্ত মানুষগুলো ক্ষতির মধ্যে পড়ে গেছে। এই কথা কার? আল্লাহ পাক ডাক দিয়ে বলছে, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যেই বান্দাগুলো ভালো কাজ করবে, এই দুই শ্রেণীর মানুষ বাদে, এক নম্বরে ঈমান আনতে হবে, দুই নম্বরে ভালো কাজ করতে হবে, নেক কাজ করতে হবে। এই দুই শ্রেণীর মানুষ বাদে সব মানুষগুলো ক্ষতির মধ্যে পড়ে গেছে। এই জন্য আল্লাহ পাক কোরআনুল কারীম নাজিল করে জানিয়ে দিলেন, বান্দারে ইসলাম বাদে কোন ধর্ম শান্তির ধর্ম হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ইসলাম যে শান্তির ধর্ম, আপনার মৃত্যুর পর থেকেই আপনি যখন মারা যান, আপনার লাশটা যখন গোসল করানো হয়, পৃথিবীর সমস্ত মানুষগুলো যখন লাশটারে গোসল করায়, এক ভাই আর এক ভাইকে ডাক দিয়ে বলে, ভাই রে, লাশটার যেন কোনো কষ্ট না হয়। কথা বলেন ঠিক কিনা? আর মৃত্যুর পরে এত কষ্ট হয়, যখন লাশকে গোসল করানো হয়, লাশটা বারবার করে চিৎকার মেরে ডাক দিয়ে বলে, ভাই রে, আমি চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে যাচ্ছি। ও ভাই, তোমরা আমারে গোসল করাইতেছ, ও ভাই, আমার শরীরটা এত ব্যথা হয়ে গেল, এই জন্য তোমরা আমাকে ধীরে ধীরে ধরো, ধীরে ধীরে গোসল করো, গরম পানিটা ঠান্ডা করে নাও, বেশি গরম যেন না থাকে, বেশি ঠান্ডাও যেন না থাকে, আমার যেন কষ্ট না হয়। এই জন্য আমরা মুসলমানরা যখন কোনো বান্দার লাশটাকে গোসল করাই, সুন্দরভাবে গোসল করানো হয়। কথা বলেন ঠিক কিনা? আর ইসলাম বাদে আপনি অন্য ধর্মের উপরে চলে যান, তাদের মৃত্যুর পরে তাদের লাশটা চিতায় পোড়ানো হয়। কথা বলেন ঠিক কিনা? তাদের লাশ চিতায় পোড়ানো হচ্ছে। আল্লাহর এক বান্দি, এক হিন্দু মহিলা, ছোট্ট মানুষ, তার মাকে দেখতে পেরেছেন। তার মা দুনিয়ায় কোনোদিন পর্যন্ত কোনো মানুষের সামনে, কোনো পুরুষের সামনে মুখ বের করে যাইতেন না। এক হিন্দু মহিলা কোনোদিন কারো সঙ্গে কথা বলার জন্য যাইতেন না, ঘরের মধ্যে থাকতেন, কোনো পুরুষের সঙ্গে কথা বলতেন না, মুখ বের করে রাস্তাঘাটে চলাফেরা করতেন না। কিন্তু ওই বান্দিটা, ওই মহিলাটা যখন মারা যান, মহিলাটাকে যখন চিতায় পোড়ানো হচ্ছে, চিতার উপরে দিয়ে যখন আগুন ধরিয়ে দেওয়া হলো, ঘি দিয়ে যখন সুন্দরভাবে আগুন ধরিয়ে দিচ্ছে, পোড়ানো হচ্ছে, যখন পড়ে যাচ্ছে, দেখা গেল ওই ছোট্ট বান্দিটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে যে মার লাশটা পড়ে যাচ্ছে, কাপড়টা সরে যাচ্ছে, মুখ থেকে কাপড় সরে গেল, শরীর থেকে কাপড় সরে গেল। ছোট্ট বান্দি, আল্লাহর ছোট্ট বান্দিটা তাকিয়ে আছে, তাকিয়ে তাকিয়ে দেখতেছে, আমার মা, সেই মা দুনিয়ায় কোনোদিন কাউকে মুখ দেখাইতেন না, ওই মাকে কেমনে পোড়ানো হচ্ছে। এই মার মুখটা বের হয়ে গেল, শরীরের সমস্ত কাপড়গুলো পড়ে গেল। সুতরাং বোঝা যায় এই ধর্ম সত্য ধর্ম হতে পারে না। ঠিক কিনা বলে? ইসলাম বাদে, মুসলিম বাদে যতগুলা ধর্ম আছে, এগুলা মানুষের বানানো ধর্ম, একমাত্র আল্লাহর দেওয়া ধর্ম ইসলাম। কথা বলেন ঠিক কিনা? এক পর্যায়ে ছোট্ট আল্লাহর বান্দিটা এটা দেখার পরে সঙ্গে সঙ্গে পবিত্র হয়ে কালেমা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং
বাদে কোন ধর্ম সত্য ধর্ম এটা মানুষের মন মতো বানানো, ঠিক কিনা বলেন? আর আল্লাহর দেওয়া একটাই ধর্ম, সেটার নাম ইসলাম। এই জন্য এটার মধ্যে শান্তি আছে। আপনি আমি মারাতে পারবো, এত কষ্ট হবে। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে চলে যাওয়ার পর শত শত বছর পর আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছে, ইদ্রিস নবী রে, তুমি যে জান্নাতের মধ্যে আছো, তুমি কেমন আছো একটু বলো। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছে, রব্বে কারীম, জান্নাতের মধ্যে আছি, সব পেলাম, শান্তি পেয়েছি, খুব শান্তিতে আছি, কিন্তু আল্লাহ একটা জিনিস আমার বারবার মনে পড়ে যায়। আল্লাহ ডাক দিয়ে বললেন, ইদ্রিস রে, কি এমন জিনিস যে তোমার বারবার মনে পড়ে যায়? হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছে, রব্বে কারীম, ও দুনিয়ার মালিক আল্লাহ, শোনো, আমার যেই দিন জানটা কবজ করার জন্য, রূহটা নেওয়ার জন্য মালাকুল মউত আজরাইল আমার সামনে যায়, যাবার পর রূহটাকে যখন কবজ করে মালাকুল মউত যখন আমার রূহটা নিয়ে চলে আসে, এমন কষ্ট হয়েছিল মালিক, এমন শরীরটা ব্যথা হয়েছে, আজকে জান্নাতে আছি, তোমার নাজ নিয়ামত পেয়েছি, এরপরও আজ পর্যন্ত আমার শরীরের ব্যথা যান নাই, আজ পর্যন্ত আমার শরীরের ব্যথা মনে হয় ওই কঠিন যেদিন আজরাইল এসেছিল, ওই দিনের কথা মনে পড়ে যায়। এই জন্য আমাকে আপনাকে মৃত্যুবরণ করতে হবে কি হবে না? প্রত্যেককে দুনিয়া থেকে চলে যেতে হবে। হযরত ইদ্রিস আলাইহিস সালামের মৃত্যুর পরে যদি এমন হয় আমি আপনি চলে যাব, আমাদেরও এরকম সময় আছে না নাই? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, আজরাইল, তাড়াতাড়ি ইদ্রিস আলাইহিস সালামের কাছে চলে যাও। হযরত আজরাইল আলাইহিস সালাম ইদ্রিস আলাইহিস সালামের কাছে চলে গেলেন, ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আপনি আমারে ডেকেছেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আজরাইল রে, আমি জানতে চেয়েছি কঠিন ওই দিন আমার রূহটাকে যেদিন কবজ করা হয়, জানটাকে কবজ করা হয়, ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আজরাইল রে, যেই দিন আমার রূহটা কবজ করো, আজ পর্যন্ত ওই দিনের কথা আমার মনে পড়ে যায়, শরীরটা ব্যথা আছে, মৃত্যুর যন্ত্রণার কথা আমার এখনো মনে পড়ে যায়। আজরাইল রে, কেমন ভাবে আমার রূহটাকে তুমি কবজ করেছিল? হযরত আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ও ইদ্রিস আলাইহিস সালাম, আল্লাহর নবী শুনে নেন, শুনে নেন, যেই দিন আপনার রূহটাকে কবজ করা হয় গো, যেই দিন আপনার রূহটাকে নিয়ে আসা হয়, আমি প্রত্যেকটা মানুষের কাছে যাই না, সমস্ত মানুষের কাছে, পৃথিবীতে সবার কাছে আমি, সমস্ত মানুষের কাছে আমি যাই না, কিছু কিছু মানুষের কাছে আমি আজরাইল যাই, আর কিছু কিছু মানুষের কাছে আমি আজরাইল যাই না। আমি আজরাইলের একটা ঠোঁট আসমানে থাকে আর একটা ঠোঁট জমিনে থাকে। এরকম ভয়াবহ দৃশ্য ওই বান্দার মৃত্যুর আগে চলে যায় সামনে, আর বান্দাটা এরকম অবস্থা দেখে ভয় পেয়ে যায়। এভাবে আমি কিছু মানুষের রূহটাকে কবজ করি, আর কিছু মানুষের সামনে আমি সুন্দর সুরাত নিয়ে সুন্দরভাবে সালাম দিয়ে আগমন করি। কোন সুবহানাল্লাহ। ও ইদ্রিস আলাইহিস সালাম, আমি আপনার কাছে গিয়েছিলাম সুন্দর সুরাত নিয়ে, আপনার কাছে গিয়ে আপনাকে সালাম দিয়ে, যেইভাবে ছোট্ট শিশু মায়ের কোলে দুধ পান করতে করতে ঘুমিয়ে যায় নবী, সেইভাবে আপনার রূহটাকে কবজ করা হয়েছে। হযরত ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, হে জগতের মানুষ, মায়ের কোলে শিশু ঘুমিয়ে যায়, এমন ভাবে রূহ কবজ করার পরেও যদি আমার শরীরে এত ব্যথা থাকে, তোমরা কি এমন আমল করছো রে? বলে যেও না তোমাকেও দুনিয়া থেকে আসতে হবে, ঠিক কিনা বলে? দুনিয়ায় কেউ থাকতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, বান্দারে, নিজে আমল নিজে করে নিয়ে আসো, নিজের ইবাদতগুলো নিজে করো, কারণ কঠিন কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে বাঁচানোর জন্য কেউ থাকবে না। বাবা পাশে থাকবে না, মা পাশে থাকবে না, আত্মীয় স্বজন পাশে থাকবে না, স্ত্রী পাশে থাকবে না, কিয়ামতের ময়দানে কেউ আমার আপনার পাশে থাকবে না। শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন যদি দয়া করে তবে আমরা জান্নাতি হতে পারবো। কথা বলেন ঠিক কিনা? ওই আল্লাহর দয়া পাওয়ার জন্য
এমনকি সমস্ত মানুষকে ভুলে যাবে। ওই কঠিন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নূহ নবীর উম্মতদের ডাক দিয়ে বলবেন, নূহ নবীর উম্মতেরা রে, আজকে তোমরা জাহান্নামে চলে যাও। সমস্ত উম্মতেরা ডাক দিয়ে বলবে, আল্লাহ আপনি আমাদের জাহান্নামে যেতে বলছেন মালিক, কিন্তু আমাদের কাছে কোনো নবী আসে নাই, আমাদের কাছে কোনো নবী আসে নাই। হযরত নূহ নবী উম্মতেরা ডাক দিয়ে বলবে, আল্লাহ আমাদের কাছে কোনো নবী আসে নাই। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, হে নূহ তোমার উম্মতেরা কি বলে, তুমি নাকি দুনিয়াতে যাও নাই, তুমি নাকি কালেমা দাওয়াত দাও নাই, আমি আল্লাহ এক সত্য, আমি আল্লাহর ইবাদত করতে হবে নূহ রে, তুমি নাকি এটা জানাও নাই। হযরত নূহ আলাইহিস সালাতু সালাম ডাক দিয়ে বলবে, ও দুনিয়ার মালিক, আমি গিয়েছিলাম সমস্ত উম্মতের কাছে আর তাদের কাছে তোমার কালেমার দাওয়াত পৌঁছে দিয়েছি গো আল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, নূহ রে, আজকে সাক্ষী প্রমাণ ছাড়া কিছু হবে না। সাক্ষী ছাড়া কিছু হবে না, প্রমাণ ছাড়া কিছু হবে না, সাক্ষী ছাড়া কিছু হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, নূহ রে, তোমার কি কোনো সাক্ষী আছে? হযরত নূহ আলাইহিস সালাতু সালাম ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার সাক্ষী আছে, আমার প্রমাণ সহ আমি আছি। আল্লাহ ডাক দিয়ে বলবে, নূহ রে, তোমার প্রমাণ কি? তোমার সাক্ষ্যকে আজকে ডাকো। হযরত নূহ নবী ডাক দিয়ে বলবে, আখিরি নবী, শেষ নবীর উম্মতেরা আমার সাক্ষী কোন, সুবহানাল্লাহ। আমাদের কথা বললেন, আমরা কঠিন ওই সময় সাক্ষ্য হয়ে যাব। আমরা বলতে থাকবো, আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, শেষ নবীর উম্মতেরা রে, তোমরা কি আসলেই সাক্ষী আছো? আমরা ডাক দিয়ে বলবো, রব্বে কারীম, আমরা জানি আপনি যে কোরআনুল কারীম নাজিল করেছেন, এই কোরআনুল কারীমের মধ্যে নূহ নবীর নামে একটা সূরা নাজিল করে দিয়েছেন। নূহ নবীর নামে একটা সূরা নাজিল করেছেন যিনি, তিনি কে? আমরা বলবো, হযরত নূহ নবীর নামে সূরা নাজিল হয়েছে। আর এই নূহ নবীর নামে সূরা নাজিল হওয়ার পরে এই সূরার মধ্যে সব বিস্তারিত আছে। হযরত নূহ নবী দুনিয়ায় গিয়েছিল, কালেমার দাওয়াত দিয়েছিল, আল্লাহর সত্য কথা। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, কোন কিতাবের মধ্যে পেয়েছো? আমি দেখতে চাই, জানতে চাই। সমস্ত মানুষগুলা ডাক দিয়ে বলবে, রব্বে কারীম, সেই নবীর উপরে কোরআনুল কারীম নাজিল করেছিলেন, সেই কোরআনুল কারীমে কোন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই কথা বলবেন, উম্মতেরা ডাক দিয়ে বলবে, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে পেয়েছি। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, হে নবী, দেখেন তো এটা আপনার দেওয়া কোরআন, আপনার উপরে নাজিল করেছিলাম, এই কোরআন কিনা? নবী ডাক দিয়ে বলবে, রব্বে কারীম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ, আপনি যে কিতাব দিয়েছিলেন, যার মধ্যে ভুল নাই, সন্দেহ নাই, যার মধ্যে একটা ভুল বিন্দু মাত্র ভুল নাই গো আল্লাহ, এই কোরআনুল কারীমের মধ্যে পেয়েছে গন, সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আমাকে আপনাকেও ডাক দিবে নাম ধরে। হাকিমের চেয়ার থাকবে, বিচারের চেয়ার থাকবে একটা, কয়টা? আওয়াজ করে বলেন, কয়টা? মেহমান দাওয়াত দিয়ে নিয়ে এসে মেহমানের সঙ্গে কথা না বললে মেহমান কি থাকতে চাইবে? এই জন্য মেহমান যখন আসবে, মেহমানের সঙ্গে ভালো ব্যবহার, কথা বলা দরকার আছে না নাই? মেহমানের সঙ্গে ভালোভাবে কথা বলবেন, মেহমানও দেখবেন আপনার সঙ্গে থাকতে চাইবে, ঠিক না বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলবে, বান্দারে, হাকিমের চেয়ারে আল্লাহ পাক বসে একে একে আমাকে আপনাকে ডাকবে, আর ডেকে ডেকে ডাক দিয়ে বলবে যে, বান্দারে, দুনিয়ায় যা যা করেছিল আজকে তুমি হিসাব দাও। সমস্ত মানুষগুলো এমন অবস্থা হয়ে যাবে, বান্দাগুলো, কিন্তু হাফেজদের, আলেমদেরকে আল্লাহ পাক সম্মান দিবে, কোন, সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আছে, আলেমদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেবে, এই আলেমেরা এদিকে আসো রে, আমার দিকে আসো। সমস্ত আলেম গুলো চলে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল বড় একটা পর্দা টানিয়ে দিবে,
আর আলেমদেরকে ডাক দিয়ে পর্দার আড়ালে নিয়ে বলবে, আলেম রে, দুনিয়ায় নামের আগে আলেম লাগানো ছিল, দুনিয়ায় নামের আগে হাফেজ লাগানো ছিল, দুনিয়ায় নামের আগে খতিব লাগানো ছিল, সম্মানী একজন মানুষ ছিল রে। আজকে তোমাকে পর্দার আড়ালে নিয়ে আসলাম, দুনিয়ায় কি করেছো আমার কাছে বলো। আলেম সাহেব কিতাবের মধ্যে আসছে, মাথা নিচু করবে, মাথা নিচু করে চোখের পানিটা ছেড়ে দিয়ে আল্লাহর কাছে নত হয়ে ডাক দিয়ে বলবে, রব্বে কারীম, আমার মতো এত অপরাধী আর কেউ নাই, আমার মতো গুনাহগার আর কেউ নাই। চোখের পানি ছেড়ে দিয়ে যখন কান্না শুরু করে দিবে, কিতাবের মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আমিন ডাক দিয়ে বলবে, আমার বান্দারে, চিন্তা করো না, আলেম হয়েছিল অনেক কষ্ট করেছ, হাফেজ হতে গিয়ে অনেক কষ্ট করেছ, মসজিদে নামাজ পড়তে গিয়ে অনেক কষ্ট করেছ রে। আজকে টেনশন করো না, আমি আল্লাহ তোমাকে বিনা হিসাবে মাফ করে দিলাম। এভাবে আলেমদেরকে মাফ করে দিবে। এই জন্য আমরা প্রত্যেকেই কোরআন হাদিস মেনে আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণগান গেয়ে দুনিয়া থেকে আল্লাহ পাক যেন আমাদের নিয়ে যাওয়ার তৌফিক দান করে, সকল করে আল্লাহুম্মা আমিন। কারণ মরে যাবার পর, দুনিয়া থেকে যাবার পর একমাত্র বন্ধু হবে কোরআনুল কারীম, ঠিক কিনা বলেন? আর এভাবে যদি বলতে যাই সারা রাত ফুরিয়ে যাবে, তারপরও শেষ হবে না। কারণ আল্লাহ পাক বললেন যে আমার গুণগান গাইতে গেলে কিয়ামত পর্যন্ত গাওয়ার পরেও শেষ হবে। আমরা সাধারণত জানি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম 99টা, কিন্তু আসছে 5000টা। কোন বান্দা যদি একবার বলে বিসমিল্লাহির রহমানির রহিম, 5000 বার আল্লাহ পাকের নাম নেওয়ার সওয়াব আল্লাহ দান করে, সুবহানাল্লাহ।